আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 6 সেমিস্টারের ইতিহাসের মেজর পেপারটা সাজেশন করে দিলাম। এর আগে আমি বাংলা এবং দর্শন পেপারে সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা দেখবে চ্যানেলে দেওয়া আছে। আজকে দিলাম ইতিহাসের মেজরের প্রথম পেপার। এরপরে আমি তোমাদের সেকেন্ড পার্টটা এবং থার্ড পেপার, ফোর্থ পেপার আপলোড করছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, দেখবে তোমাদের আমি প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা পেপারের সাজেশন এবার হাতে মুঠে করে দিচ্ছি। দেখো, আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে ইতিহাসের প্রথম পেপার, ব্রিটিশ অধীনে ভারত। কি দিচ্ছি? ব্রিটিশ অধীনে ভারতের বিষয়টা আছে এখানে তোমাদের পড়তে হবে। তোমাদের যেটা সেটা হচ্ছে গিয়ে 1858 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ। 1858 থেকে 1947 খ্রিস্টাব্দের ইতিহাসটা পড়তে হবে, ভারতীয় ইতিহাস। ঠিক আছে, আর এই সময়টা পুরোপুরি হবে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ। দেখো, এখান থেকে তোমাদের কোন প্রশ্নগুলো 2026-এর জন্য তোমাদের এবারে ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো না করলেই নয়। তোমাদের এখানে সিলেবাস অনেক বড়, কিন্তু এই বড় সিলেবাস থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দিয়েছি যা পরীক্ষায় আসার মতন প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি দিয়েছি? প্রথম প্রশ্ন করবে সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের অবদান। কি দিলাম? সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের অবদান। ভালো মতো করে যাবে, এই রামমোহন রায় এবং বিদ্যাসাগর দুটোর মধ্যে একটা আসছেই, তার বেশিরভাগ ইম্পর্টেন্ট রাজা রামমোহন রায়। ঠিক আছে, তোমরা ভালোভাবে করে যাবে, এই দুটোর মধ্যে একটা পরীক্ষা পেয়ে গেছো, হয় 5-এ বা 10-এ, ভেরি ইম্পর্টেন্ট 10 হিসাবে। দেখো, নেক্সট প্রশ্ন কি দেখবেন? আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খান ভূমিকা লেখো। কি দিলাম? আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খান ভূমিকা বা অবদান লেখো। এই স্যার সৈয়দ আহমেদ খান এই অবদানটাই ঘুরিয়ে অন্যভাবেও আসতে পারে, তোমরা কিন্তু আলিগড় হিসাবেই দেখবে, কিন্তু আলিগড় হিসাবেই এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখবে লাস্ট আমি প্রত্যেকটা অধ্যায় থেকে টিকাগুলোকে একসাথে দিচ্ছি। আমি অধ্যায় ভিত্তিক টিকাগুলো আলাদা আলাদা দিচ্ছি না। টিকা অর্থাৎ 5 নম্বরে আসতে পারে, আবার সেগুলো 2-এও দিতে পারে। এই ধরনের প্রশ্নগুলো আমি লাস্টে বলছি। টিকা প্রশ্নগুলো তোমরা আমার ভিডিওগুলো ভালোমতো শোনো এবং তারপরে নোট করে করো। দেখো, এরপরে পরের অধ্যায় থেকে তোমরা কোন প্রশ্নগুলো দেখবে? পরের থেকে ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসার চান্স বছরে খুবই ইম্পর্টেন্ট। কি প্রশ্ন? 1885 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দ। 1885 খ্রিস্টাব্দে 1905 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি লেখো এবং এর কার্যাবলী লেখো। ঠিক আছে, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা পটভূমি এবং জাতীয় কংগ্রেসের কার্যাবলী লেখো। পরীক্ষা তোমাদের পটভূমি ও কার্যাবলী যদি একসাথে আসে তাহলে 10-এ দেবে, আর যদি পটভূমি লেখো তাহলে 5 বা কার্যাবলী লেখো 5। তাই তোমরা কি আছে এই প্রশ্নটা এইভাবেই বুঝতে রাখবে। তারপরে দেখবে বাংলা বিভাজনে লর্ড কার্জনের কতটা দায়ী ছিল। কি প্রশ্ন দিলাম? বাংলা বিভাজনে লর্ড কার্জন কতটা দায়ী ছিল তা লেখো। নেক্সট প্রশ্ন দেখো, স্বদেশী ও বয়কট আন্দোলনে কারণ ও ফলাফল লেখো। কি দিলাম? স্বদেশী ও বয়কট আন্দোলনের কারণ ও ফলাফল। ফলাফল মানেই কিন্তু গুরুত্ব। ঠিক আছে, ফলাফল গুরুত্ব একই, পরীক্ষা গুরুত্ব আসতে পারে, ফলাফল আসতে পারে। এরপরে দেখবে পরের অধ্যায় 3 নম্বর অধ্যায় কি দেখবে? 3 নম্বর অধ্যায় থেকে যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে চম্পারণ ও খেদা আন্দোলনে গান্ধীজির ভূমিকা। কি দিলাম? চম্পারণ এবং খেদা আন্দোলনে গান্ধীজির ভূমিকা লেখো। এছাড়া দেখবে তোমরা খিলাফত আন্দোলন দেখবে, হোমরুল আন্দোলন দেখবে। কি দেখবে? খিলাফত আন্দোলন এবং হোমরুল আন্দোলনের কারণ ও ফলাফল। কি দেখবে? কারণ এবং ফলাফল। এই অধ্যায়ের টিকা আমি লাস্টে একসাথে দিচ্ছি। তারপর দেখো চতুর্থ অধ্যায় অর্থাৎ 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায়ে তোমরা কি দেখবে? কয়েকটা বিদ্রোহ সম্পর্কে ভালো মতো করে রাখবে। আমি 3টে বিদ্রোহ দিচ্ছি, 3টের মধ্যে একটা তো আসছেই, সেরকম হলে একটা 5-এও আসবে, একটা 10-এও আসবে। এই 3টে বিদ্রোহ কি দেখো, নোট করে নাও। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড় আন্দোলন। কি কি? অসহযোগ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন। তোমরা যেহেতু নতুন সিলেবাসের নতুন পরীক্ষার্থী, মানে প্রথম পরীক্ষার্থী, তাই তোমাদের কি আছে 3টে প্রশ্নকেই তোমরা অ্যাটেন্ড করে যাবে। আমি যদি তোমাদেরকে বলি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ভারত ছাড় আন্দোলন, দেখা আইন অমান্য আন্দোলন দিয়ে দিল, তাই তোমরা কি করবে? 3টে প্রশ্নকে অ্যাটেন্ড করবে। ঠিক আছে, কি কি? অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড় আন্দোলন। কি করবে? এর কারণ ও ফলাফল লেখো। ঠিক আছে, কারণ ও ফলাফল। পরীক্ষা যদি কারণ ফলাফল একসাথে আসে 10-এ দেবে, আর যদি শুধু কারণ বা শুধু ফলাফল দেয় তাহলে 5-এ দেবে। ঠিক আছে, ভারতের স্বরাজ আন্দোলন বা ভারতের স্বরাজ দলের কার্যকলাপ লেখো এবং এই স্বরাজ দলের ব্যর্থতার কারণ কি। কি দেখবে? ভারতের স্বরাজ দলের কার্যকলাপ এবং ব্যর্থতার কারণ লেখো। নেক্সট প্রশ্ন দেখো, তারপরে 5 নম্বর অধ্যায় থেকে কি দেখবে? প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো প্রশ্ন। প্রথম প্রশ্ন কি দেখবে? স্টমাক করে নিতে হবে। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখো। দুই বিশ্বযুদ্ধ কত সাল? একটা 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ আর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই সময়ের মধ্যে যে শ্রমিক আন্দোলন হয়েছিল ভারতে তার সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ শ্রমিক আন্দোলনের কারণ ও ফলাফল। ঠিক আছে, স্টমাক প্রশ্ন আসার মতো প্রশ্ন পরীক্ষা। তারপর দেখো
প্রাক স্বাধীনতা পর্বে ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। কি দিলাম? প্রাক স্বাধীনতা পূর্বে মানে স্বাধীনতার আগে ভারতের কৃষক আন্দোলন। কৃষক আন্দোলন বলতে কি করতে আমরা কৃষক আন্দোলনের কারণ ও ফলাফল, ঠিক আছে, সম্পর্কে আলোচনা। দেখো এখান থেকে কয়েকটা উপজাতীয় বিদ্রোহগুলো দেখবে। উপজাতীয় বিদ্রোহগুলো কি ভেরি ইম্পর্টেন্ট ভাবে দেখবে। সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ এবং কোল বিদ্রোহ। কি কি বিদ্রোহ দেখবে? সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ এবং কোল বিদ্রোহ। তবে এর মধ্যে সাঁওতাল বিদ্রোহ তোমরা এক্সট্রা মার্কস করো, ভেরি ইম্পর্টেন্ট উপজাতীয় বিদ্রোহ হিসাবে সাঁওতাল বিদ্রোহ। তারপরে দেখো নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। কি দেখবে? নীল বিদ্রোহের কারণ এবং ফলাফল লেখো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো লাস্ট অধ্যায় অর্থাৎ 6 নম্বর অধ্যায় থেকে। 6 নম্বর অধ্যায় কি দেখবে? প্রথম প্রশ্নই স্টামার্কস প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, ভালো মতো করে যাবে। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান লেখো, বা ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদিন বাহিনীর অবদান লেখো, ঠিক আছে। তারপরে কি লিখবে? ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান বা আজাদিন বাহিনীর অবদান, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা পেয়ে গেছে প্রশ্নটা, ঠিক আছে। তারপর প্রশ্ন নৌবিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। কি দেখবে? নৌবিদ্রোহের কারণ এবং ফলাফল আলোচনা করো বা লেখো। নেক্সট প্রশ্ন ভারত বিভাগ কি অনিবার্য ছিল তা আলোচনা করো। অর্থাৎ ভারত বিভাগ, অর্থাৎ ভারত যে ভাগ হয়েছে ভারত ও পাকিস্তান, এই বিভাজনটা কি অনিবার্য ছিল তা আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো ক্রিপস মিশনের ভারতে এসেছিল কেন, তার প্রস্তাবগুলি কি ছিল তা লেখো, এবং ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল কেন, ভেরি ইম্পর্টেন্ট। ক্রিপস মিশন ভারতে এসেছিল কেন, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কি ছিল, এবং এই ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল কেন তা আলোচনা করো, ঠিক আছে। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দিলাম, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলো দিলাম তোমরা ভালো মতো নখদর্পণ করে যাবে। এছাড়া এই প্রত্যেকটা 6টা অধ্যায় থেকে কি কি টিকা দেখে যাবে। আমি যে টিকাগুলো বলছি সেগুলো কিন্তু 5এও আসতে পারে, 2এও আসতে পারে, 10-এ দেবে না। এটা 5 এবং 2 নম্বরে কি প্রশ্ন দেবে তোমরা 5 নম্বর হিসাবে, টিকাগুলো নোট করে নাও। প্রথম দেখবে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, তারপরে দেখবে মিরাট ষড়যন্ত্র মামলা, তারপরে কি দেখবে 1935 সালের ভারত শাসন আইন, 1935 সালের ভারত শাসন আইন টিকা দেখবে। আচ্ছা এরপর টিকা দেখবে, তারপরে দেখবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। কি দেখবে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। নেক্সট টিকা দেখবে ভারত সভার উদ্দেশ্য কি ছিল, আর একটা দেখবে ইলবার্ট বিল, ঠিক আছে। নেক্সট টিকা দেখবে উডের ডেসপ্যাচ এবং সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন। এ কটা টিকা তোমরা ভালোভাবে দেখে যাবে। আর আমি যা প্রশ্নগুলো দিলাম এগুলো সবই রেডি রাখতে হবে। তোমাদের সিলেবাস কিন্তু অনেক বেশি, সেই হিসাবে আমি প্রশ্ন খুব কমই রেখেছি, তোমাদের কিন্তু প্রশ্ন অনেক করে যেতে হয়। এবারে নতুন সিলেবাস যেহেতু, নতুন প্রথম পরীক্ষার্থী তোমরা, তাই তোমাদের ভালো মতো হবে রেডি রাখতে হবে। আর ভিডিওগুলো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে, আর আমাকে কমেন্টে জানাবে এরপর তোমাদের কোন পেপারের কোন বিষয়ে সাজেশন দরকার আছে, আমি চেষ্টা করবো সেগুলো আগে আপলোড করতে।